উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজি পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। খালা শেষে উজু করে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। জোহরের নামাজ কাজা হলে, জোহরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজি পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। বিকাল হলে সকলে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? আসরের নামাজ কাজা হলে তোমার সংকট পড়বে দেও বলে, তোমরা নামাজি পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজি পড়ো আসিয়া। বিকাল হলে খালা শেষে উজু করে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। মাগরিবের নামাজ কাজা হলে তোমার সন্তান সন্ততি যাবে বিফলে, তোমরা নামাজি পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ঘুমের আগে দোহাই লাগে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? এশারের নামাজ কাজা হলে ঘুমের তৃপ্তি পাবে না গো, তোমরা নামাজি পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো। কাছে হাত জোড় করে আমরা নিজের প্রাণ ভিক্ষা চাইছি, নিজের আমাদেরকে আমরা অনাহারে ভুগছি, তার জন্য কিছু চাইছি। দেখছে আছাড় দিয়ে 10 মিনিট পরে সব পুতুলগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হলো। আমিও উমার তাদের সাথী বন্ধুদের এই আচরণ দেখে আমিও আছাড় দিয়ে ভেঙে ফেলে দিলাম। কেন? আরে এটা কোন ধর্ম রে বাবা, যে যাকে এই মাত্রই খোদা বলে মানলাম, ঈশ্বর বলে ভগবান বলে মানলাম, আর এদেরকে আবার এই আছাড় দিয়ে 10 মিনিট আগে তৈরি করা হলো, 10 মিনিট পর ভেঙে চুরমার করে দেওয়া হলো। আল্লাহ রসুল দুজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। আমরা আলেম সমাজের একটা বক্তব্য দিয়ে রাখি যে উমর তার ভোগনপথ আর বোনের কোরআন শুনে মুসলমান হয়েছে। আসলে এই কথাটা রং আছে। আসলে আল্লাহ রসুল এই দুটা ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। কার জন্য? আমি আপনাকে আয়াতের তর্জমা করছি, শুধু আমি আপনাকে এই দোয়াটা বলছি। নবীজি কি বলছিলেন? আল্লাহুম্মা
আইজ্জাল ইসলামা বে আহাব্বির রাজুলাইনে ইলাইকা বে উমর ইবনুল খাত্তাবে আও বে আবি জাহাল বিন হিশাম। মালিক রে, আমার দুটা মক্কা নগরীতে পালোয়ান আছে, একটার নাম হলো উমার আর আরেকটার নাম হলো আবু জাহাল। আল্লাহ, এই কোরআনকে রক্ষা করার জন্য দুটার মধ্যে যাকে তোমাকে ভালো লাগে একটাকে তুমি ইসলামের মধ্যে ফিরিয়ে দাও, কেননা এরা দুজনেই কোরআনের বিরোধিতা করে। কিন্তু আল্লাহ তাআলা নবীর দুয়াকে কবুল করার পর আল্লাহ তাআলা হযরত উমারকেই বেছে নিয়েছিলেন। এটা পছন্দ কার? না তো আল্লাহ তাআলার। নবীজি অপশন দিয়েছিলেন, আল্লাহ দুটার মধ্যে একটাকে দাও, হয় উমারকে দাও না হলে আবু জাহালকে দাও। ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা উমারকে বাছলেন, নবীর দরবারে গিয়ে ইসলাম কবুল করলেন। এই দুয়ার বদৌলতে উমার মুসলমান হলেন। এখন কাজের কথাটা আমি আপনাকে বলছি। কাজের কথা কি? কোরআনের আয়াতটা যেটা বলেছে, আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, তুমি বলে দাও, যদি তারা আমাকে ভালোবাসতে চায় তাহলে কি করবে? তোমার জন্য তারা অনুসরণ করে, তোমাকে ভালোবাসে। আর যখনই তোমার উম্মতের ভালোবাসাটা গাঢ় হয়ে তোমার কাছে আসবে, নিশ্চিত তোমাকে নবী বলে মানবে। তুমি যা কথা বলেছো সেগুলোকে তারা স্বীকার করে চলবে, যা তুমি নিষেধ করেছো সেগুলোকে তারা নিষেধ বলেই তারা মেনে চলবে। আমি আল্লাহ বলে দিলাম যে যখন তোমাকে এরা ভালোবাসবে, নিশ্চিত ভালোবাসা হতে গেলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, এতে কোনো সন্দেহ নাই। যদি তারা পাপ করে থাকে, তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ তাদের পাপগুলিকে মোচন করে দিব। আমি আল্লাহ কি জানো? হে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তিনি মহান, অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন আমরা যে গুনাহগুলো করে থাকি। আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ বলে দাও যে যদি তারা আমাকে ভালোবাসতে চাই তাহলে এক নম্বর কথা হলো তোমার জন্য অনুসরণ করে চলে। ভালো করে শুনবেন, তাহলে আল্লাহ নিজে বলছেন যদি আমাকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি, তোমার জন্য অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাহলে ভালোবাসবো। তাহলে এই কথা আমি পেয়ে গেলাম। তা আমি একটা ইতিহাস দিয়ে আপনাকে একটা কথা বুঝাচ্ছি, আশ্চর্যের কিছু নয়, শুধু একটু ধৈর্য লাগবে, আশা করি আপনি বক্তব্যটা ফুল বুঝতে পারবেন। কি? এই যে একটু আগে বললাম যে উমার ইসলাম গ্রহণের আগে মূর্তি বানিয়ে সাথী বন্ধুরাও বানালো, সেও বানালো, আর যে মূর্তিকে বানালো পুজো পাঠ করার পরে ওগুলোকে আছাড় দিয়ে ভেঙে ফেলে দিল, উমারও ভেঙে ফেলে দিলেন। ইসলাম গ্রহণের পরে উমর কি বলছেন? আল্লাহ যতদিন আমার আল্লাহ আয় দিয়েছিলেন, আমি আমার এই জীবনটাকে নবীর তারিকাতে আমি চালিয়েছি। কে বলছেন? না তো হযরত উমর। উমর বলছেন, যেই দিন আমি নবীর হাতে বায়াত করলাম সেই দিনের পর থেকে কোনো দিন হযরত উমর বাঁকা পথে যায়নি, কোনো দিন হযরত উমর মুখ দিয়ে অকথ্য কথা বের করেনি, কোনো দিন হযরত উমর মানুষকে গালি দেয়নি, কোনো দিন হযরত উমর বেইনসাফি কাজ করেনি, কোনো দিন হযরত উমর মানুষকে কুনজরে দেখেনি। এক কথায় উমর নিজে বলছেন যে আমি আমার জীবনটাকে এমনভাবে চালাতে শুরু করলাম যে মৃত্যু পর্যন্ত আমি আমার নবীর কথাটাকে স্মরণ করেই জীবনটাকে আমি চালালাম। কেননা চালালাম, এমনভাবে চালালাম যে উমর নিজে বলছেন যে আমি ফজরের নামাজটাকে আদায় করলাম, আর ওই মতো অবস্থায় দুষ্ট দুরাচারেরা পিছন দিক থেকে যে একটা তীর মারলো, ওই তীর মারার আঘাতে আমি ওই সাজদা থেকে আর উঠতে পারলাম না। তোমার বলছেন যে তখনও আমার জ্ঞান আছে,
তখন আমার বিবেক আছে, তখন আমার বুদ্ধি আছে। আমি আমার চতুর্দিকে যে আমার সাথীরা দাঁড়িয়ে আছে, বসে আছে, তা আমি হযরত উমর জিজ্ঞেস করলাম, ভাই আমাকে শেষের মতো একটা কথা বলে দাও। কথা হলো এটাই যে আমি আমার নবীজির আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর দ্বীনকে মেনেছি, কোরআনকে মেনেছি, রাসূলের হাদিসকে মেনেছি, নবী যা যা আমাকে আদেশ করতেন আমি এগুলোইকে মেনে যেতাম, আর যেগুলো নিষেধ করতেন আমি উমর সেগুলো থেকে এড়িয়ে থাকতাম। একটা কথা আমাকে তোমরা বলো, আমি এই জায়গাতে একটা তীরের আঘাতে আমি পড়ে আছি, এখনো পর্যন্ত আমাকে একটা কথা জানিয়ে দাও, আমার জ্ঞান আছে, আর যে মানুষ জ্ঞান থাকা সত্ত্বেও এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিবে, কিয়ামতের দিন তাকে জবাবদেহি দিতে হবে। তো উমর বলছেন যে ভাই তোমরা বলো তো আমি আমার নামাজটাকে কি সম্পন্ন করতে পেরেছি কি না। তখন সাথী বন্ধুরাকে এই জন্য বললেন, উমর এই জন্য বললেন যে আমি যদি আমার সম্পন্ন নামাজটাকে ক্লিয়ার না করে আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, আর উমরের জ্ঞান আছে, তাহলে এই ওয়াক্তের জন্য কিয়ামতের দিন উমরকে আপনাকে জবাবদাহি দিতে হবে, আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে। কেননা আমি উমর এই ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে নবীর তারিকা ছাড়া উমর 5 মিনিটের জন্য বাঁকা পথে যায় নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? এই উমর বলছেন আমি আমার জীবনটাকে এমন ভাবে চালিয়েছি মৃত্যুর সময় পর্যন্ত। হযরত উমর এই কথাটাই বলছেন যে আমাকে বলো যে আমার নামাজটাকে সমাপ্ত হয়েছে, যদি অসমাপ্ত থেকে আমি কবরে যাই, কিয়ামতের দিন হযরত উমরকে আসামি হয়ে দাঁড় হতে হবে। কেননা আমি যতদিন এই আয় পেয়েছি নবীর, আমি যেদিন থেকে দিনকে মেনেছি, আল্লাহর কোরআনকে মেনেছি, এই ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে হযরত উমর আজ অবধি কোনো দিন আমি নবীর তরিকা ছাড়া, আমি এক কথাই আল্লাহ রাসূলের বিধান ছাড়া আমি চলিনি। আমি সমস্ত কিছু নবীর তরিকায় চলেছি। আমি আমার জীবনটাকে চালিয়েছি নবীর কথার অনুসরণে, আল্লাহর বিধানের অনুসরণে। তো বলো তো আমি এখন তীরের আঘাতে এই সাজদাতে পড়ে আছি, আমার নামাজটা কি সমাপ্ত হয়েছে? যদি না হয়ে থাকে আমার জ্ঞান আছে, এই জন্য আমাকে আসামের কাতার দাঁড় করতে হবে। এ কে? এত এই উমরের নামটাও তো নবী যে ঘোষণা নিয়েছিলেন যে তুমি জান্নাতে যাবে, আবু বকরের নাম প্রথমে, দ্বিতীয় হযরত উমরের নাম নিলেন দ্বিতীয় নাম্বারে। তাহলে এই জান্নাতি মানুষটা যদি শেষের বেলায় কিংবা তার জীবনটাকে এইভাবে চালিয়ে জীবনটা অতিবাহিত করেন, তাহলে আমি আর আপনি পাপী গুনাহগার, তাহলে কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? আপনি বলবেন যে নবীজিকে অনুসরণ করি, আল্লাহর বিধানকে আপনি মানেন, আপনি বলবেন হ্যাঁ মানি, আপনি বুকে পাটা দিয়ে মেনে আছেন, তাহলে আপনি মানেন এই কথাটা বলছেন, তাহলে আপনি এই জায়গাতে বসে একটা কথার আপনি জবাব দেন, নবীর তারিকায় যদি আপনি চলেন আর আমি যদি চলে থাকি, আমার আপনার দ্বারা দিয়ে অন্যায় কাজ হবে না। বলে অন্যায় কাজ তো হচ্ছে না, অন্যায় কাজ তো হচ্ছে না, তো ওগুলো কার মেয়ে কার ছেলে যে আপনার 1 জানুয়ারিতে ডিজে বাজিয়ে পিকনিক খাই? কার ছেলে এগুলো? আপনি জবাব দিন। 25শে ডিসেম্বরকে মানার জন্য স্কুল থেকে মেয়েরা যাচ্ছে, তাতে গায়ে তার ওড়না নাই, চাদর নাই, আর বিনা ওড়নার চাদরেই যাচ্ছে, আর কোথায় বাপের কাছ থেকে 500 টাকা নিয়ে বলছে আব্বা স্কুল থেকে ছুটি দিয়েছে, কিসের জন্য? পিকনিকের জন্য। ও তাহলে ছুটি দিয়েছে, মাস্টার নিয়ে যেতে অসুবিধায় কি আছে? প্রমাণ নেবেন আপনি? তাহলে আপনি নবীর তরিকায় চলতে পারছেন? আপনি বলুন। তাহলে আপনি আসামির কাঠ করে কিয়ামতের দিন দাঁড়াবেন না, তো কোন কাতার আপনি দাঁড়াবেন? আপনি বলুন। এর জবাব বাপকে দিতে হবে। যেই মেয়েটা আপনার চোখের সামনে বিনা ওড়নাতে চলে যাচ্ছে, নবীর তরিকায় না। যেই ছেলে 1 জানুয়ারিকে মানাচ্ছে, তাহলে আপনি বলবেন এটা নবীর তরিকা না। তাহলে আপনি কি করে বললেন যে আমি নবীর কথাকে আমি মেনে চলি, আপনি মেনে চলেন? আপনাকে এই কথার জবাব দিতে হবে কিয়ামতের দিন। ভাইজান, এক জায়গাতে জালসা করতে গিয়েছি, মাগরিবের সমাতে উপস্থিত হয়েছি। তো মাগরিবের সমাতে যে উপস্থিত হয়েছি, তখন ওই জালসার কমিটিরা বলছে যে ভাই নামাজটা আদায় করুন, তার জন্য বিছানাগুলোকে বিছিয়ে দিয়ে এখানে আরাম করুন, ঠিক আছে? তো উজু বানিয়ে ওখানে নামাজ আদায় করলাম, মুসাফির মানুষ, মাগরিব আর এশা একসঙ্গে আদায় করলাম। করার পরে তখন একটা বৃদ্ধ মানুষ, বয়স তার 60 থেকে 65 বছর হবে, ও মসজিদ থেকে বের হয়ে আল্লাহ নিয়াস আলমিন ফাজলেক বলবে কি, ও বাম পাটা দিবে, আর তার আগে বলছে যে মডল হ্যাঁ না তো কি না তো খেনি করছে না, তো এখন আমার নিচে উঠে গেছে। আপনি বলুন, যেই মানুষটা মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে দোয়া পাঠ করবে কি, সেই মানুষটা বলছে তুমি আমাকে খেনি করছিলে, দাও আমার নিশা উঠে গিয়েছে, নবীর তারিকায় না? হ্যাঁ না বলছেন না কেন আপনারা? তাহলে কি করে আপনি বলুন
যে এই আমার সিস্টেমটা কিভাবে যাচ্ছে, আমার আচরণটা কিভাবে যাচ্ছে, আমার চরিত্রটা কি হচ্ছে। আপনি একটু ভেবে দেখেছেন? আপনার মগজ হিলে যাবে ভাইজান। তাহলে ভালোবাসা থাকবে কার? যার ভিতরে ঈমান আছে তার। আর পূর্ণ ঈমানদার আল্লাহ পাকের রাসূল বলে দিয়েছেন, আনাস থেকে হাদিসটি বর্ণিত, বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত পারবে না? যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে, সন্তান, সন্ততি, বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এক কথাই নবীজি বলে দিলেন ওয়ান্নাসে আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত দ্বিগুণ ভালোবাসাটা না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। জি জি, রাসূলের হাদিস। আপনি বসে থাকুন, আপনাকে বলছি কেমন ভালোবাসা। তো আমি আপনাকে একটা ইতিহাস শুনে বুঝাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, আমাদের পরে জনপ্রিয় বক্তা মালদা জেলার বদরুদ্দোজা নাদভী সাহেব, উনি সন্ধ্যায় এসে গিয়েছেন, আরাম করছেন। ইনশাল্লাহ আমার পরেই উনি আসবেন। আপনারা বসে থাকুন, ঠিক সময় উনি হাজির হয়ে যাবেন। হ্যাঁ, তো আপনাকে কি বলছি ভালো করে শুনেন। কেমন ভালোবাসা তা আপনি শুনবেন। কি আল্লাহ পাকের রাসূল 13 থেকে 14 দিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কত বললাম একটু বলেন তো? 13 থেকে 14 দিন। তো যখন নবীজির ক্রমে ক্রমে অসুখটা বৃদ্ধি পায় তখন আউস বিন খাওলি উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথা বলছেন। কি বলছেন? ভাই আলী, একটা কথা জানার জন্য এসেছি, একটা কথা তোমাকে জিজ্ঞেস করার জন্য এসেছি, একটা কথা তোমাকে বলার জন্য এসেছি। আলী বলছেন তুমি এই কথাটা বলো। বলছে ভাই, নবীর তারিকায় আমি এমনভাবে চলেছি বা চলছি, কোনো দিন নবীর কথাই আউস বিন খাওয়ালি অস্বীকার করে নাই। আমি একজন বদরি সাহাবী, যে আমি ওই নবীর কথাতে আমি বদরের প্রান্তে হাজির হয়েছিলাম, আমি যুদ্ধ করেছিলাম, অনেক কাফেরের সাথে আমি মোকাবেলা দিয়েছিলাম। কে? না তো আউস বিন খাওয়ালি। উনি বলছেন যে আমি একটা কথা তোমাকে দাবি জানাই। দাবিটা হলো এটাই যে তোমাদের বাড়ি থেকে আমার বাড়িটা 5 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে। আর ভাই, একটা সম্বলপুরের যদি কোনো একটা মানুষ মারা যায় তাহলে আপনার এই সম্বলপুরের মানুষ আগে খবর পাবে, তারপর পলাশবুনা যাবে, তারপর আর এগানা বেগানা আপনার এলাকাবাসীর কাছে খবর যাবে, চতুর্দিকে মাইকিং হবে। আউস বিন খাওয়ালি নিজের বুকে থাবা মারে আর বলে ভাই, আমার একটা কথা মনে রাখো, নবীজিকে এতটাই ভালোবাসি, নবীর কথা কোনো দিন অস্বীকার করে চলি নাই, কিন্তু তোমাদের বাড়ি থেকে আমার বাড়িটা 3 থেকে 4 কিলোমিটার দূরে। একটা কথা তোমাকে জানাতে আসলাম। কথা হলো এটাই যে নবী যখন মারা যাবেন তখন নবীর খবরটা আউস বিন খাওয়ালি যেন পায়। হযরত আলী বলছেন কেন এই কথাটা বললে? বলছে বলার কারণ হলো নবীর আমি উঠাকে, নবী আমি বসাকে, নবীর আমি চলাকে ভালোবাসি, নবীর কথাটাকে আমি দিলে প্রাণে এতটাই অন্তরে গেঁথে নিয়েছি। তো আমি নবী যখন মারা যাবেন তো ওই মারা যাওয়ার সময়তে আমার একটাই দাবি যে আমি আল্লাহ পাকের রাসূলের গোসলের কাজে আমি অংশ নিব, নবীজির মারা দেহটাতে আমি হাত বুলিয়ে দিব। যেমন ওই নবীজিকে সুন্দর করে 3টি এমানি সাদা চাদর দিয়ে আল্লাহ পাকের রাসূলকে আপনার গোসল দেওয়া হয়েছিল। তো নবীজিকে আপনার চাদরের ওপর দিয়ে আল্লাহ পাকের রাসূলের পানি ঢেলেছিলেন, শরীরকে কচলে দিয়েছিলেন। নিদ্রার মাধ্যমে যারা গোসলের কাজে অংশ নিয়েছিলেন আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে নবীর গায়ের যেগুলো পোশাক আছে, এক কথায় যে আপনার এমানি চাদর আছে, ওই চাদরগুলো খুলবে না। কেননা যে তোমরা ওই এমানি চাদর দিয়েই নবীজিকে তোমরা গোসল দাও। তখন আউস বিন খাওয়ালি বলছেন এটা আমরা নিদ্রার মাধ্যমে জানতে পারলাম। তখন আল্লাহ হযরত আলীকে ওই আউস বিন খাওয়ালি বলছেন যে নবীজির আমরা এতটাই নবীজিকে জানে প্রাণে ভালোবাসি, শেষকালে আমি নবীজির
গোসলের কাজে অংশ নিব। আর অংশ নিয়ে আমি নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আওয়াজ বিন খাওয়ালি নবীজির সারা শরীরটাকে আমি হাতটাকে বুলিয়ে দিব। মরার দেহটাতে আমি আওয়াজ বিন খাওয়ালি হাত বোলাবো। কিসের জন্য বোলাবো? আমি এই জন্য হাতটা বোলাবো যে আমি নবীজিকে এতটাই ভালোবাসি, শেষকালে নবীজির শরীরটাকে নেড়ে আমি তাকে বিদায় দিলাম। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার জি আমি বুঝতে পারছি না, আবার একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনাকে আমি বাজে কথা শোনাই না, কথা চুপচাপ শুনেন। তাহলে কতটা এদের ভালোবাসা, তাহলে এই রকম ভালোবাসা আমার আর আপনার থাকতে হবে, তাহলে পূর্ণ ইমানদারের পরিচয় আপনি দিতে পারবেন, আমি দিতে পারবো, নচেত নয়। যেমন আওয়াজ বিন খাওয়ালি নিজে আফসোস করে বলেছিলেন আমি যেন গোসলের কাজে অংশ নিতে পারি। অনেক ভাইকে দেখবেন যে অনেক ভাইয়েরা কি করেন, যে কেউ যদি গ্রামে মারা যায় ছুটলো তাড়াতাড়ি কোদালি নিয়ে আপনার দাও নিয়ে যে আমি বাস কাটবো এই কাটবো, এটা তার আগ্রহ যে না আমি গোসলের কাজে অংশ নেব, না আমি কবরটা খনন করব, এরকম আছে। তাহলে আপনি এটা খুব ভালো একটা উত্তম কাজ করছেন, আপনি সুন্নাতি একটা কাজ করছেন। যেমন আওয়াজ বিন খাওয়ালি আফসোস করে বলেছিলাম অবশ্যই যেন আমি খবরটা পাই, আমি শেষকালে নবীজির শরীরটাতে হাত বোলাবো। কতটা ভালোবাসা! এই ভালোবাসা আমাকে আপনাকে ভিতরে রেখে দিতে হবে। আপনি বলবেন নবী তো কোন দিন দুনিয়া ছেড়ে দিয়েছেন, তাহলে আমি নবীকে পাবো না নবীর সেবা করব, না আমি নবীকে ভালোবাসবো? কেন? ভালোবাসার আপনি পদ্ধতিটা নেবেন, সিস্টেমটা আপনি নেবেন, কি কাজ করতে হবে আপনি জানেন। হ্যাঁ শুনেন, আপনি যেমন আপনাকে বলি মা বোনেরা, এই যে আপনার বসে আছেন আমার বাম দিকে, তো মা বোনের মতো আল্লাহ পাকের রাসূলের একজন বিবি, তার নাম উম্মে হাবিবা। উনি বলছেন যে আল্লাহ পাকের রাসূল আমাকে এটা কথা নবীজি বললেন। কি কথা বললেন? যে ওরে দুনিয়ার মানুষেরা, আমি কবরে চলে যাব, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দুটি কথা মনে রাখবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে তোমরা জেনে রাখো, এক কথাই তোমরা আমার সুন্নাত গুলিনকে তোমরা কি করবে? আদায় করবে। তার মানে জোহরের আগে 4 রাকাতকে পড়বে সুন্নাতে মুআক্কাদা, জোহরের পর 2 রাকাতকে পড়বে, এটা সুন্নাতে মুআক্কাদা। আসরের আগে আর পরে সুন্নাতে মুআক্কাদা নাই। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাতকে পড়বে, আর এশারের পর 2 রাকাত সুন্নাতকে পড়বে, আর ফজরের আগে জামাতের আগে 2 রাকাত সুন্নাতকে পড়বে। এটি হলো 12 রাকাত সুন্নাত। এটা কি না তো সুন্নাতে মুআক্কাদা। তা আল্লাহ রাসূল বলছেন যে আমি মরে যাব, এই সুন্নাত গুলিনকে তোমরা আঁকড়ে ধরো, নবীর ভালোবাসাটা ওখানেই তোমাদের হয়ে যাবে। আর মসজিদ আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হলো, আপনি উযু বানাতে, গল্প করতে, এই করতে ওই করতে জামাত দাঁড়িয়ে গেল, আগের সুন্নাত গেল, পরের সুন্নাত তো আপনার গেল, নবীর ভালোবাসাটা আপনার বুকে এখনো পর্যন্ত জাগেনি। উম্মে হাবিবা বলছেন যে আল্লাহ রাসূলের মুখ থেকে এটা শুনে নেওয়ার পর আমার ভালোবাসাটাকে আরো বৃদ্ধি করার জন্য, এক তো আমার স্বামী এবং তিনি হচ্ছেন আখেরি নবী, আমি উম্মে হাবিবা যতদিন বেঁচে থাকলাম তা আমি শপথ করলাম মাবুদ রে আমার, এটা নবীজির তারিকা, এটা যদি আমি নিয়মিত সুন্নাতকে পালন করে যাই তাহলে অবশ্যই আমার দিলে, আমার অন্তরে আমার ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে যাবে, আমি জান্নাত পাবোই পাবো। তখন উম্মে হাবিবা বলছেন আমি নবীর কথাটাকে শোনার পরে আমি আল্লাহর কাছে চেয়ে নিলাম, মাবুদ রে আমার, তুমি আমার যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, তুমি আমার শরীরটাকে সুস্থ রাখবে, ভালো রাখবে, আমি যেন নবীর তারিকায় চলতে পারি, নবীর ভালোবাসাটা আমার বুকে যেন গেঁথে থাকে, আর আমি নবীর সুন্নাত গুলিনকে যেন আমি পালন করতে পারি, আদায় করতে পারি। আল্লাহ তুমি আমার সুস্থ শরীর রাখো, যেন আমি তোমার ইবাদত করেই যেন আমি কবরে যাই। আপনি লেন এই সুন্নাত গুলিনকে আপনি আঁকড়ে ধরুন, অবশ্যই আমার আর আপনার অন্তরে কি আসবে? নবীর ভালোবাসাটা ভিতরে জন্মে যাবে, সৃষ্টি হবে, মহব্বত বাড়বে। নবী চলে গিয়েছেন তো কি হলো, কিন্তু এই তারিকা, এই পদ্ধতি আপনি নেন, অবশ্যই ভালোবাসাটা জন্মবে। ভাইজান আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি, কি ভালোবাসা আপনি ভালো করে শুনবেন, কিন্তু বেশি বাড়াবাড়ি করতে গেলে ক্ষতি আছে। যেমন যেটা নবীর তারিকায় নাই আপনি সেটাকে চালিয়ে যাচ্ছেন, কিন্তু না, এটা কখনো, এটা কোনো মতি যেটা শরীয়ত সাপোর্ট করেনি আর আপনি সেটাকে আপনি কাজ চালিয়ে যাবেন, এটা কোনোদিন হতে পারে না। যেমন আপনাকে আমি বুঝাচ্ছি, ইলাল ইরাকে দাখালা মসজিদ আল কুফাতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি ইরাকের কুফার মসজিদে আমি প্রবেশ করলাম। তো কুফার মসজিদে প্রবেশ করে দেখছি ফাওয়াজাদা উনাসান ইয়াজকুরুনাল্লাহ, তারা যেন দেখছি যে নতুন পদ্ধতিতে, কে বলছেন এটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি ওই কুফার মসজিদে যখন প্রবেশ করলাম, তো কুফার মসজিদে প্রবেশ করে দেখছি যে তারা জিকির আজকার তসবিহ তাহলিল করছে। তো এত তারা মেহনত করে, তারা হাত আর পাকে হিলিয়ে, মুখ আর পাকে হিলিয়ে, ঠোঁট দুটিকে হিলিয়ে তারা এত জোর লাগিয়ে তারা তসবিহ আর তাহলিল পাঠ করছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ফাগাযিব আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রেগে গেলেন গাজবান শাদীদা। এত কঠোর ভাবে তিনি রেগেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যে কি কাজ এরা শুরু করেছে। আচ্ছা, আপনি এই কথাটার জবাব দেন তো। মসজিদের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখছেন যে তারা সুন্দর করে তারা কি করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যতগুলি দোয়া দূর আছে, জিকির আজকার আছে, তসবিহ তাহলিল আছে, এগুলো তারা পাঠ করে যায়। কোথায়? না তো কুফার মসজিদে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন গাজবান শাদীদা, আমি এতটাই কঠোরভাবে রেগে গেলাম, চোখগুলি আমার লাল হয়ে গেল। আচ্ছা বলেন তো, এরা তো ভালো কাজ। আল্লাহর তসবিহ তাহলিল যদি আপনি পাঠ করেন, সুবহানাল্লাহ মুখ দিয়ে যদি একটা মানুষ উচ্চারণ করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হলো। আলহামদুলিল্লাহ আপনি যদি মুখ দিয়ে বলেন, তাহলে আল্লাহর প্রশংসা করা হলো। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি বলেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ না, এটা সাক্ষী দেওয়া হলো। তাহলে তারপরও আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে এদের জিকিরগুলোকে দেখে, এদের তসবিহগুলো গুনাহকে দেখে আমার চোখ আর মুখ লাল হয়ে গেল। তখন পরে কোন হাদিসে বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমরা কি আমাকে চিনতে পেরেছো? যারা চিনতে পেরেছো পেরেছোই, যারা পারোনি তো পরিচয় নিয়ে না। আনা ইবনে মাসউদ, আমি হলাম ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আচ্ছা বলো তো, তোমরা কি সাহাবীর চাইতে, নবীর চাইতে, সাহাবীর চাইতে তোমরা কি বেশি ইমানদার হতে চাইছো? কেননা তোমাদেরকে দেখছি মসজিদের ভিতরে নতুন পদ্ধতিতে জিকির আজকার তোমরা চালু করে দাও। নবীর তারিকা নয় তো, নবীর তারিকা যদি না হয় আমার আর আপনার, তাহলে ভালোবাসা তো থাকলো না। তাহলে আপনি এই কাজ আপনি কেন করছেন? তারা কি, ভালো করে শুনবেন, আপনাকে হাদিস দিয়ে আমি বুঝাচ্ছি, আপনাকে বাজে কথা বলিনি এখনো পর্যন্ত, আর ইনশাল্লাহ বলবো না। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি রেগেছিলাম এই জন্য যে কেউ তারা ছোট ছোট পাথরগুলিকে নিয়ে, কেউ তারা আপনার তসবির দানাগুলিকে নিয়ে তারা মসজিদের ভিতরে একটা করে পাথরকে আপনার কি করে সরায় আর সুবহানাল্লাহ বলে। আবার আপনার কাউকে দেখছে যে তারা ছোট ছোট পাথরগুলিকে নিয়ে তারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই তসবিহগুলিকে তারা পাঠ করে। আব্দুল্লাহ মাসউদ জোর গলাতে বললেন, হাতের দিক দিয়ে তোমরা কি করো, এই হাতে তোমরা গিনতি করো, সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ তোমরা বলো, আল্লাহু আকবার তোমরা হাতি তোমরা তসবিহ পাঠ করো। খবরদার, নবীজির জীবদ্দশায় কোনোদিন আল্লাহ পাকের রাসূল নিজ হাতে তসবিহ নিয়ে নবীজি আপনার তসবিহ গণনা করেননি। তাহলে একটা মানুষ যদি কি করে, মসজিদে বসে ওই দানাগুলিকে নিয়ে জিকির আজকারকে চালিয়ে যায়, তসবিহ তাহলিলকে পাঠ করে যায়, তাহলে এটা জেনে নিতে হবে যে ভালো কাজটা আপনি করতে বসেছেন, তো এটা নবীর তারিকা নয়। আর যে মানুষটা নবীর তারিকার বাইরে কাজ করবে, কোনোদিন তার ভিতরে নবীর ভালোবাসাটা আসতে পারে না, পারে না, পারে না। কথা বুঝতে পারলেন? হ্যাঁ না একটু বলবেন। তাহলে এই তসবিহ, এই দানা নিয়ে, পাথর নিয়ে তারা সুন্দর করে ওই তাবিজের মতো করে বানিয়ে তারা ওই জিকির আজকারকে করছে। তার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এটা নবীর তারিকা নয়, এটা তোমাদের ছেড়ে দিতে হবে। তাহলে এই আচরণ যদি আমার আপনার ভিতরে থাকে, ভালোবাসাটা আমার আপনার ভিতরে নেই, ওভার কাজ হচ্ছে, যে নিয়ম সেই নিয়ম আপনি চালে যান, তাহলে জেনে নিতে হবে যে এই ভালোবাসা নবীর প্রতি আমার আর আপনার আছে, যে ভালোবাসা আমার আর আপনার প্রতি আছে। যেই মহিলা একবার শোনার পরে আল্লাহর কাছে দোয়া করলেন যে না, আমি আল্লাহর কাছে শপথ করলাম, আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, আমি আমার জীবনে আমি কোনোদিন এই সুন্নাতকে ছেড়ে দিব না। তাহলে আপনি এই তারিকাতে চলুন। এই তারিকাতে চলতে গেলে কি হবে, এই নবীর প্রতি ভালোবাসাটা আপনার একটা প্রমাণ হয়ে যাবে। যেমন আওস বিন খাওয়ালি তিনি বললেন যে আল্লাহ পাকের রাসূল যে আমি যে একটা দাবি রাখলাম যে নবীজির গোসলের কাজে অংশ নিব, তেমনি আবু তালহা উনি বলছেন যে আমিও মনে আফসোস করলাম। কি বললাম? যেই দিন আল্লাহ পাকের রাসূল মারা যাবেন,
যেমন আপনাকে বুঝাই, আয়েশার কামরাতে আল্লাহ পাক রাসূল মারা গিয়েছেন। নবীজি নিজে আয়েশা নিজে বলছেন যে নবীজির ওই মাথাটা আমার বক্ষস্থলে রাখা ছিল, ওই মতো অবস্থায় নবীজির মৃত্যু হলো। আয়েশা বলছেন যে আমি কত ভাগ্যবান, নবীজির ভালোবাসাটা আমার অন্তরে এতটাই গাঢ় হলো, এতটাই দৃঢ় হলো, এতটাই মজবুত হলো, শেষকালেও আমি আয়েশা ভালোবাসাটা আমি জোর তাল আমি পেয়ে গেলাম। অন্যান্য বিবিরাও আছেন কিন্তু আমার মতো ভালোবাসাটা শেষকালে পেল না। কেননা যে নবীজি আমার বক্ষস্থলে মাথা রেখে আল্লাহ পাক রাসূল বিদায় হলেন। আবু তালহা বলছেন যখন তিনি মারা গেলেন তখন আমি খবরটা পেলাম, তখন আমি নিজে কোদালিটাকে হাতে নিলাম, আর কোদালিটাকে হাতে নিয়ে আয়েশার কামরাতে আমি চললাম, আর আয়েশার কামরাতে চলে আমি একাই কবরটাকে আমি খনন করলাম। কে বলছেন? না তো আবু তালহা বলছেন। কেন বলছেন? আমি এত নবীকে ভালোবাসি, নবীর উঠা, নবীর বসা, নবীর চলা, আমি এই নবীর উঠা আর বসা আর চলাকে এতটাই আমি ভালোবাসি, তো শেষকালে আমি কাকে কোদালি দিব রে? আমি নিজেই কোদালিটাকে হাতে নিলাম, আর কোদালিটাকে হাতে নিয়ে আমি নবীর কবরকে খনন করতে চললাম। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো নবীর ভালোবাসা। ওভার করতে গেলে আমার আর আপনার ক্ষতি আছে ভাইজান। আর একটা আপনাকে হাদিস বলবো, আমাকে একটা দায়িত্ব দেওয়া আছে, প্রায় জায়গাতে দায়িত্বটা থাকে। মা বোন আপনার আশ্চর্য হবে না, শেষে একটা হাদিস আপনাদেরকে শোনাবো যেন আপনাদের গদরটা জ্বলে যায়। কেন চিল্লেছেন আপনারা? হ্যাঁ, আমি আপনাদেরকে কি বলছি ভালো করে শুনবেন, খুব কান খোলে, একটু মিনত মানে মাথায় দিকে লাগাবেন। কেমন নবীর তালিকা, নবীর অনুসরণ করা, অনুসরণ করবে কে? নবীর ভালোবাসা আছে ভিতরে যার, সেই। তো কেমন আপনাকে বলছি, বারা ইবনে আজিব থেকে আরেকটা হাদিস বর্ণিত, আল্লাহ পাকের রাসূল মানে হিজরত করে মদিনাতে এসে সিত্তাহা আশারা শাহরান আও সাবাতা আশারা শাহরান, আল্লাহ পাক রাসূল 16 কিংবা 17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কতদিন বললাম? 16-17 মাস। একটু কথা বলেন নাকি, একটু কথা বলেন। 16-17 মাস কি হয়েছে? বাইতুল মাকদাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন। কিন্তু আল্লাহ পাক রাসূলের ইচ্ছা ছিল যে আল্লাহ যেন এই আপনার কাবা যেন মানে বাইতুল্লাহর দিকে হোক, কিবলা যেন বাইতুল্লাহর দিকে হোক, এটা আল্লাহ পাক রাসূলের ইচ্ছা। যাও আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে যাও কি হলো আপনার ওই বাইতুল্লাহ, আপনার কিবলা বাইতুল্লাহর দিকে হলো। কতদিন নবীজি হিজরত করে যাওয়ার পরে নামাজ পড়েছেন? 16-17 মাস সাহাবীদেরকে নিয়েই তিনি পড়েছেন। তো ওই যেই সময় মানে কেবলাটা চেঞ্জ হলো, সে সময়টা ছিল আসরের সময়। আল্লাহ পাক রাসূল একটা দলকে নিয়ে, একটা জামাতকে নিয়ে আল্লাহ পাক রাসূল তিনি আসরের নামাজটা আদায় করলেন। তো নবীজি আদায় করলেন, আচ্ছা বলেন তো, ভালো করে শুনবেন। নবীজি আমার যখন বললেন যে এটা আমার জন্য আশা, কিংবা এটা আমি চাইছি কেবলাটা চেঞ্জ হয়ে আপনার বাইতুল্লাহর দিকে হোক, কেননা 16 থেকে 17 মাস নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কাকে বলে ভালোবাসা? নবীর অনুসরণটা কাকে বলে? এই হাদিসটা থেকে এর এক ডালিয়ার মানুষ আশা করি আপনার জ্ঞান হবে, আপনাকে বাজে কথা শোনাতে আসেনি। তো এই আল্লাহ পাকের রাসূল বলছেন আসরের সময়তে ঘোষণা হলো, আমি নবীজি একটা দলকে নিয়ে কেবলাটাকে যখন আল্লাহর তরফ থেকে চেঞ্জ হলো, যখন ঘোষণা হয়ে গেল, আমি আসরের নামাজটাকে আমি ওই কি করলাম, কাবার দিকে অর্থাৎ বাইতুল্লাহর দিকে আমি মুখটাকে ফিরে নামাজ করলাম। এটা ছিল আসরের সময়। তখন এবার যখন আপনার 4 রাকাত নামাজ পড়া হয়ে গেল, ওই সময় ঠিক যেন যেই লোকগুলো, যেই সাহাবা নবীর পিছনে নামাজ আদায় করলেন কেবলাটাকে চেঞ্জ হয়ে যাওয়ার পর, তখন ওই একজন ব্যক্তি আসলেন, আর আসার পরে তার বাড়ি যাবে। তো তার বাড়ি যেতে গেলে সামনে একটা মসজিদ পাওয়া যায়, মসজিদটাকে দেখলো, তো দেখছে যে একদল মানুষ তারা কি করে, তারা আপনার এখনো পর্যন্ত আপনার বাইতুল মাকদাসের দিকে ফিরে তারা নামাজ আদায় করছে। হাদিসে এসেছে ফামাররা আলা মসজিদি ওহুম রাকিউন, আমি ওই ব্যক্তিটা যখন মসজিদের গোড়ালে দিয়ে গেলাম তখন এক নজর তাকালাম, তো দেখছি তারা বাইতুল মাকদাসের দিকে তারা নামাজ আদায় করছেন। আর বুকে হাতটা বেঁধে সূরা ফাতিহা বলার পর
অন্য কোন সূরা পাঠ করার পর যখন তারা রুকুতে গেল, তো ওই রুকুর অবস্থাতেই আমি তাদেরকে দেখতে পেলাম। মাররা আলা আলে মসজিদিন ওয়া হুম রাকিউন, তখন যখন আমি দেখি তো তখন তারা রুকুর অবস্থাতে তারা ছিল। তো আমি ওই ব্যক্তিটা তাদেরকে দেখলাম, আরে এটা তো নবীর তারিকা নয়, যেহেতু এখন কিবলা চেঞ্জ হয়ে গিয়েছে আর এরা যদি এখনো পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করে তাহলে এটা বড্ড ভুল হবে, নবীর তারিকা থেকে এটা ভুল হবে। আর এটা কিন্তু নবীর তারিকাকে তারা মানা হবে না। কেমন ব্যাপার হলো, এরা তো নামাজের অবস্থাতে আছে। তখন এই লোকটা পিছন থেকে সাহাবীটা জোর দিয়ে বললেন, ফাকালা আশহাদু বিল্লাহি, এরে যারা তোমরা রুকু করে আছো আর বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ আদায় করছো, আমার দিকে একটু ধ্যান দাও। যদিও নামাজে কোনো ধ্যান চলবে না, শুধু আল্লাহরই গুণগান গাও, সাজদা করো, রুকু করো, ঠিকঠাক যাও। যেমন আপনাকে বলি, একটা মানুষ যদি আপনার বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, লম্বা সূরা যদি পাঠ করে, তারপরও ওই মানুষটাকে যদি বলা হয় এখন তুমি ডান দিকে ঘুরে যাও, হাত আপনার বুকে হাত বেঁধে থাকার পরে ওই মানুষটা মুসাল্লিটা ডান দিকে ঘুরতে তার অসুবিধা হবে না। যদি বলা যায় বাম দিকে ঘুরো, তাও অসুবিধা হবে না। কিন্তু যখন রুকুতে যাবে তখন ঘোরাটা একটু অসম্ভব হয়, একটু কষ্টকর হয়। এই ব্যক্তিটা বলছেন, সাহাবীটা বলছেন, এরে মুসাল্লিরা কান খুলে শোনো, যারা তোমরা রুকুতে আছো, আমি এই মাত্রই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মাত্রই কিবলা চেঞ্জ হয়েছে। আর আল্লাহ পাকের রাসূল তিনি এক দল লোক নিয়ে তিনি আসরের নামাজটা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করলেন, তিনি নামাজ পড়ালেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অতএব আর বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করা যাবে না। যখন এই কানে এই খবরটা মুসাল্লিরা পেলেন, তখন তারা ওই রুকুর অবস্থাতেই তারা হালে 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 তারা কিবলাকে চেঞ্জ করে বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। কাকে বলে নবীর অনুসরণ, কাকে বলে নবীর ভালোবাসা। একবার জোরে মুহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই হালে হালে রুকুর অবস্থাতেই তারা কিবলাটাকে চেঞ্জ করে তারা ঠিক বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। এই হলো ভালোবাসা। আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, নবী দো জাহান, সেই নবীরই নামটি জপে জুড়ায় মোদের প্রাণ। সর্বশেষে পাঠাইলেন নবী, সর্বশেষে পাঠাইলেন তিনি দয়াবান। আমার নবী দয়ার নবী, নবী দো জাহান, সেই নবীরই নামটি জপে জুড়াই মোদের প্রাণ। সর্বশেষে পাঠাইলেন তিনি রহমান। আমিনার কোলে জন্ম আব্দুল্লাহ পিতার নাম। শিশুবেলায় নবী আমার ছাগল চরান, শিশুবেলায় নবী আমার ছাগল চরান। জিবরাইলের দ্বারাই খোদা সিনা করিলেন দুই খান। এই তো নবীর কষ্ট শুরু, শুনেন মুসলমান। শুরু থেকে নবীজির জীবন প্রাণ, শুরু থেকে নবীজির জীবন অপ্রেশান। আমার নবী দয়ার নবী, নবী দো জাহান, সেই নবী নামটি জপে জুড়াই মোদের প্রাণ। ভাই একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আপনার কি বিরক্ত লাগছে নাকি? অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, হ্যাঁ, একটু আশ্চর্য হয়ে না। আরেকটা আপনাকে হাদিস শোনাবো। এখানে যারা বুড়ো মানুষেরা আছেন একটু ভালো করে শুনবেন। কি হাদিস? খুব ভালো করে শুনবেন। একটা লোক, মানে একজন সাহাবী, এত বয়সের ভরে নুজ্জ হয়ে গিয়েছে। দেখেন নবীর তারিকাতে তারা চলেছে কিভাবে, আমি এটাই আজকে বুঝাচ্ছি আপনাদেরকে। তো এই লোকটা গিয়ে সাহাবীরা বলছেন, আল্লাহ পাকের রাসূল, একটা কথা আপনাকে আমি জানার জন্য এসেছি। কি কথা? বলছে, আল্লাহ পাকের রাসূল, আমার শরীরটা দেখছেন, আমি আমার গাটাকে হিলাতে পারি না। আমি নামাজ পড়ি, তো আমি নামাজ পড়তে আমার অসুবিধা হয়। আমি একে বসে পড়তে হয়, কোনো সময় শুয়ে পড়তে হয়। আমার দ্বারা দিয়ে নামাজ ইবাদত করাটা অসম্ভব হয়ে যায়। কে বলছেন? এত একটা বৃদ্ধ বয়স্ক মানুষ গিয়ে আল্লাহ রসুলকে এই নালিশটা জানালেন, নবীজি গো, আমার দ্বারা দিয়ে রুকু আর সাজদা করা অসম্ভব হয়ে যায়। দেখবেন একটা মানুষ যদি বুড়ো হয়ে যায় তাহলে দু পায়ে চলার তার অসুবিধা হতে গেলে তখন আরেকটা পায়ের সাহারা নিতে হয়, তার মানে লাঠি নিতে হয়। তেমনি যেন ওই নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, ওই আমলটা যেন আমি করতে পারি, আর ওই আমলটা করে আমার পক্ষে যেন সহজ হয়। কোনো মায়েরা যদি বৃদ্ধ, আপনার বৃদ্ধা মাতা থাকেন, কোনো নানি থাকেন, দাদি থাকেন, তাহলে হাদিসটার দিকে আপনারা খেয়াল করবেন।
কি কথা হলো যে এই বৃদ্ধ মানুষটা সাহাবীটা নবীজিকে বললেন যে আমার দ্বারা দিয়ে আমার এই ইবাদত করা অসম্ভব হয়ে যায়, এক কথায় আপনি আমাকে এমন একটা সহজ উপায় বলে দিন, এই উপায়টা করতে গেলে আমার পক্ষে যেন ভারী না হয়। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাসূল বলছেন তুমি কান খুলে শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ। আল্লাহ পাক রাসূল জবাব দিলেন, ওরে ব্যক্তি তুমি কান খুলে শোনো, তোমার ঠোঁট দুটাকে বাজে কথা না বলে, তোমার ঠোঁট দুটাকে চায়ের দোকানে বসে তুমি চায়ের দোকানে ভদর ভদর করে গল্প না করে তুমি এই ঠোঁট দুটাকে চায়ের দোকানে হিলাবে আর ফালতু গল্প করে সময়টাকে তুমি নষ্ট করবে। রাসূল বলছেন এই কাজটা না করে, আসরের পর চায়ের দোকানে না গিয়ে, এই কাজটা না করে তুমি ফজরের পর তুমি কোথায় গিয়ে আড্ডাবাজি করবে, এই কাজটা না করে সকাল আর সন্ধ্যা যখন তোমার মনে হয় তখন তুমি আল্লাহর জিকির আজকারকে চালিয়ে যাও, তসবিহ তাহলিলকে চালিয়ে দাও, আঙ্গুলকে গুনে 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 তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই দোয়াগুলিনকে পাঠ করো। একটা মানুষ যদি এই দোয়াগুলিনকে পাঠ করে তোমার গাটাকে হিলাতে হবে না, শরীরকে হিলাতে হবে না, মাথাটাকে হিলাতে হবে না, শুধু ঠোঁট দুটাকেই হিলাবে আর আল্লাহর জিকির আজকার করবে। যাও এই কাজটা করতে গেলে আর তোমার পূর্বের আমল যদি সঠিক হয় অবশ্যই আমি নবী মুহাম্মদ জানিয়ে দিলাম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর তারিকায় যদি এই কাজগুলো করি তাহলে আপনি বলুন, তাহলে নবীর তারিকায় চলা হলো, নবীকে ভালোবাসা হলো, নিয়ম কানুনকে মেনে চলা হলো। একটু কথা দিয়ে বলেন মালমতো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই নিয়ম, এই বিধান, এই কানুনকে আমাকে আর আপনাকে মেনে নিতে হবে। জি, আর একটা কথা আপনাকে আমি বলি, ভালো করে শুনবেন। আল্লাহ রসুলকে এসে একজন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ পাকের রাসূল কিয়ামত কখন হবে এই খবরটাকে আপনি একটু বলতে পারবেন? একজন সাহাবী এসে বলছেন, একজন ব্যক্তি এসে বলছেন। তখন নবীজি রেগে গিয়ে বলছেন, রাগান্বিত, যায় কিয়ামত কখন হবে? আর আজ আপনি দেখুন হাদিসে এসেছে যেই দাসটাতে বেশি আপনার কি হবে, মানে খারাপ, দুর্নীতি, দাগাবাজি, দাঙ্গা হাঙ্গামা, মিথ্যা অপবাদ, চুগলখুরি, আপনার জেনা, বাটপারি, লম্পট যেই দাসটাতে হবে সেই সাথে আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে তাদেরকে সাজা দিবেন। আপনি জাপানে এখন দেখুন, চীন দেশের মানুষকে দেখুন, আজকে সকালের খবর এখন পর্যন্ত 95টা মৃত্যু। কি মাস্টার মশাই? হ্যাঁ, আর কিছু আপনার আহত হয়েছে। এটা কোথায়? চীন দেশে খুব জোরালো একটা গতিবেগে ভূমিকম্প হয়েছে। তা আপনি কখন শিখবেন? এই সাজাগুলো আল্লাহ মাঝে মাঝে দিচ্ছে, তা আপনার কখন জ্ঞান উঠবে? তো এই ব্যক্তিটা বলছেন, যা বলেন না কিয়ামত কখন হবে। তখন ওই ব্যক্তিটা বলছে, আল্লাহ পাকের রাসূল বলছেন, এই কিয়ামত কখন হবে এটা নিয়ে তোমার ভাবনা চিন্তা, কিয়ামতের জন্য তোমার কি আছে পুঁজি তুমি বলো তো দেখি। আচ্ছা কথাটা বলবি কি বলবে না? কি আছে পুঁজি? তখন ওই বেচারা আফসুস করে লাড়ু সাড়ু হয়ে করজড়ো হয়ে বলছেন, নবী গো বেশি কিছু আমি আমল করতে পারিনি, আমি শুধু কি করি, যখন মসজিদে আজান হয় তখন আমি মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজাকে রাখি, দান আমার কাছে আসতে গেলে কোনো ফকির মিসকিন, 1-1.5 লাখ মাদ্রাসার জালসা আসতে গেলে আমি ঘুরিয়ে দিন আল্লাহ পাকের রাসূল যতটা পারি আমি দান করে যাই, যতটা পারি আমি দান করে যাই। আল্লাহ পাকের রাসূল তসবিহ তাহলিল যতটা পারি আমি দান করে যাই, কিন্তু আমি বেশি কিছু করতে পারি নাই। করতে পারি না অর্থ হলে এটাই, আল্লাহ পাকের রাসূল তাহাজ্জুদের নামাজ আছে, এটা খুব একটা বিশাল ইবাদত। আল্লাহ পাকের রাসূল তোমার সুন্নাতে মুআক্কাদা আছে, আমার দ্বারা দিয়ে সম্ভব হচ্ছে না। আল্লাহ পাকের রাসূল নফল নামাজগুলো আছে, এগুলো করতে পারি না। চাঁদে চাঁদে 3টি করে রোজা, আমি এগুলো করতে পারি না। আল্লাহ গো, আল্লাহ পাকের রাসূল মাঝে মাঝে আপনার সপ্তাহে 2টা করে রোজা আছে, এগুলো আমি করতে পারি না। এক কথায় ফরজ আমলটিকে ঠিক রেখেছি, বাকি নফল আর সুন্নাতকে আমার দ্বারা দিয়ে সম্ভব হচ্ছে না। আপনি আমাকে বলেন তো কিয়ামত কখন হবে? কিন্তু নবীজি গো, আমি আপনাকে এটা খাস করে বলছি, আমি আল্লাহ আর আল্লাহ রসুলকে আমি অন্তর থেকে ভালোবাসি, আমি দিল থেকে ভালোবাসি, আমার প্রাণ থেকে আমি ভালোবাসি, আমার মন থেকে ভালোবাসি। এতটা নবীজির ভালোবাসাটা আমার অন্তরে গেঁথে আছে, আল্লাহর ভালোবাসাটা আমার অন্তরে গেঁথে আছে। এতটাই ভালোবাসা নবীজি গো, আপনার ভালোবাসা আমার বুকের ভিতরে জায়গা করে আছে। নবীজি গো, এই ভালোবাসাটা এত ভালোবাসা যে আমি আপনাকে আর খুলে বলতে পারি না। নবীজি জবাব দিলেন, সত্যি যদি তোমার ভালোবাসাটা আমার সাথে থাকে, তো যার সাথে যার এরকম গভীরতা ভালোবাসা, কিয়ামতের দিন তার সাথেই তুমি থাকবে। একবার মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝে নিলাম। তো বুঝতে পারলেন কথাটা, যে তুমি যার সাথে মানে তোমার ভালোবাসা কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। তাহলে নবীর সাথে এর ভালোবাসা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বেশি কিছু না করলেও ফরজটি ঠিক রেখেছে, এগুলো তো করতে পারি না, কিন্তু ভালোবাসাটা আল্লাহ পাকের রাসূল আমার তোমার প্রতি আছে। তাহলে বলো, এইরকম ভালোবাসা সাহাবীদের ইতিহাস থেকে যদি আমি আর আপনি জ্ঞান না নিব, কখন আপনি বুঝবেন, কখন আপনি শিখবেন? কবি কি বলেছেন? এমন দিন আসিবে বন্ধু ধরার এই মাঝে, কোরআন হাদিস ছেড়ে দিয়ে সব বাতিল পথে রবে, ফকির মিসকিন দরিদ্র কেউ না রবে, পাগল হয়ে মানুষেরা ছুটাছুটি যাবে। এই আপনার ইসলাম নামের নামটি কেবল দুনিয়ায় থাকিবে, ইসলামের কাজ মানুষ কেউই না করিবে। মানুষ ঘন ঘন যেথা সেথা মসজিদ বানাবে, মসজিদ নিয়ে দলাদলি মুসাল্লি না রবে। বেশি থাকে আলেমেরা তোমায় স্মরণ করে, তবুও ঘৃণিত সেই দিন আলেমেরাই হবে। কেন বা ঘৃণিত সেই দিন কি বা কারণে, কেন বা ঘৃণিত সেই দিন কি বা কারণে? এরাই তো বিবাদের মূল, এরাই তো মিটাবে। সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল, সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল, ভাঙাইবে সবারে। ইমানের এ মুমিনের ইমানের জোর একটু না টলিবে। দুনিয়া ফিরিয়ে দাজ্জাল শেষে কাবা ঘরে, দুনিয়া ফিরিয়ে দাজ্জাল শেষে কাবা ঘরে, কাতাল হইবে দাজ্জাল ঈসা নবীর হাতে। দুনিয়া ফিরিয়ে দাজ্জাল শেষে কাবা ঘরে, কাতাল হইবে দাজ্জাল ঈসা নবীর হাতে। একে একে সব আলামত আল্লাহ দেখাইবে, অবশেষে ইসরাফিল বাঁশিতে ফুঁক দিবে। নবীর ফরমান যেন হাদিসে তা বলে। ভাইজান, এমন দিন আর সময় আসবে না ইসলাম থাকবে, ইসলাম নাম থাকবে, ইসলামের কাজ থাকবে না, কোরআন থাকবে, কোরআনের লোক থাকবে না। আপনি বলুন এই ভালোবাসাটা কখন আপনার অন্তরে আমার অন্তরে আসবে? আপনি এটা চিন্তা করে চলুন। ভাই, শেষে একটা কথা বলবো, আপনারা বিরক্ত হবেন না। 10:15 পর্যন্ত আমার সময়। আর আমাদের মালদার একজন জনপ্রিয় বক্তা, উনি ঠিক সময়ে আসবেন, আপনারা কেউ উঠে চলে যাবেন না। এটা মাদ্রাসার কেন্দ্র করে জালসাটা আপনার আয়োজন করা হয়েছে। জালসার জন্য বড় একটা মেহনত লেগেছে, বা মেহনত করে আজকে দিনটা এলাকাবাসী একডালার মানুষ তারা পেয়েছে। আমি আপনাকে শেষে একটা কথা বলবো, আওতাসের যুদ্ধতে আপনার জন্য একজন ব্যক্তি আপনার ওই ঠিকই যেন কি করলো, ইসলাম গ্রহণ করে আপনার ওই যুদ্ধ তো শরিক হয়েছে। তখন আল্লাহ পাক রাসূল বললেন, এই বেদুইনটাকে, একজন বেদুইন যে মুসলমান হয়েছে, তো একেও তোমরা গানিমাতের মালটাকে তোমরা ভাগ দিও। কেন? আমি নবী মোহাম্মদ বলে গেলাম। তখন সাহাবীরা কি করলেন, ওই গানিমাতের মালগুলোকে বন্টন করতে করতে তার জন্য দিয়েছে। তার হাতে যখন মালটা এসেছে, এই মালকে নিয়ে আল্লাহ পাক রাসূলের দরবারে হাজির হয়েছেন। বলছেন, আল্লাহ পাক রাসূল, আপনি এই গানিমাতের মালকে আমার জন্য দিলেন কেন? আমি এই গানিমাতের মালটা চাইছি না। বলছে কেন? বলছে সারা দুনিয়ার মানুষ, জাহানের মানুষ, একডালার মানুষ, সম্বলপুরের মানুষ, পলাশপুরের মানুষ, এরা বলবে কি যে মুসলমান হয়েছে তো মালের লোভেই মুসলমান হয়েছে, আমি এ মাল চাই না। কি চাও তুমি? তখন কত একটা সুন্দর জ্ঞানের কথা বলছেন, তো একটা কথা শুনে নেন। বলছেন, নবীজি গো, আমি মাল চাই না, দুনিয়ার মানুষের কাছে মাল নিয়ে বদনাম আমি চাই না। কি চাই নবীজি গো? আপনি একটু দোয়া করে দিন, এরপরে কোনো একটা যুদ্ধ আসতে গেলে যুদ্ধতে নামবো, একটা অমুসলিম আমার গায়ে তীর মারবে, আর ওই তীরটা লেগে যাবে, আর ওই তীরের আঘাতকে আমি জমিনে পড়ে যাব। আপনার মুখ থেকে হাজারো দিন বলতে শুনেছি, মসজিদে নববীতে কোনো মানুষ যদি শহীদ হয়ে মারা যায়, তাহলে শহীদের দরজা পাবে, বিনা হিসাবে জান্নাত যাবে, কবরে তারা আপনার প্রশ্ন করা হবে না, আল্লাহর জান্নাতে যাবে, উঁচু দরজা তারা পাবে, বিনা হিসাবে জান্নাত যাবে। নবীজি গো, আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য আমি রক্তটাকে বইয়ে দিতে যাই, আপনি দোয়া করেন এর পরের যুদ্ধতে আমি অংশ নিব, যাতে করে আমি শহীদ হয়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহর কসম নবীজি, আমার গানিমাতের মালের প্রতি আমার লোভ নাই, লালসা নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একডালের মানুষ, তাহলে যেই লোকটা নিজের জীবন দিতে চাইছে আখিরাতটাকে সুখী করার জন্য, তা আপনি 1000, 2000, 500, 100, 200 আপনার মাদ্রাসায় হিফজুল কোরআন, মাদ্রাসা কোরআন আর কিছু আপনার এই দান খায়রাত করে আপনি বলেন তো আপনি সহযোগিতা করতে পারবেন না? পারবেন, ইনশাআল্লাহ পারবেন। তবে আমি আপনাকে বলছি, এই সাহাবীটাকে আপনি লক্ষ্য করেন তো, বলছে আমি মাল চাই না, আমার গায়ে একটা তীর লাগবে, আর ওই তীরের আঘাতে আমি জমিনে পড়বো, আর আমি ওই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবো, এটাই আমার লোভ। আমার দুনিয়ার প্রতি
লোভ লালসা নাই, ধনের প্রতি লোভ লালসা নাই, তাহলে আমি আপনাকে বলবো ইসলামের জন্য নিজের জানটাকে দিয়ে দিতে চাইছে, রক্তকে বইয়ে দিতে চাইছে বা রক্ত তারা বইয়ে দিয়েছে। আমি আপনাকে বলবো, বলুন 1000, 2000, 5000, আপনার 1000 করে এই মাদ্রাসার জন্য কেন আমরা দান করতে পারবো না? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, আসুন এই হিফজুল কোরআন মাদ্রাসা, এখানে 30টা কোরআনকে ছোট ছোট বাচ্চারা সিনাই তারা ভরে নাই, মুখস্থ করে পুরো কোরআনটাকে তারা হাফেজ কোরআন, তারা এই কোরআনের হাফেজ দ্বারা তারা সিনাতে ভরে নিয়ে থাকতে পারে। আমি আপনাদেরকে বলবো, এই 30টা পারা 30টা কলম আমি আপনাদের বলবো, মা আর বোন বাবা ভাইদের কাছ থেকে বলেন তো, আসেন তো 5, 2, 1 যে যেটা পারবেন, একটা 1000 টাকা হলেও 5000 হলেও আমি 30টা কলম 30টা পারা হিফজুল কোরআন মাদ্রাসা, তার জন্য এই কোরআনের একটা পারাতে 1000 করে বলছি। যদি বলেন আমি 5000 দেবো তাও আমি রাজি। আমি আপনাদেরকে বলছি, একটু আল্লাহর রাস্তায় কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম একটা 1000 টাকা দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করেন? কে এমন আছেন বলুন? ঠিক নির্দিষ্ট সময়ে বক্তা এসে যাবেন। আমি আপনাদের কাছে শুধু চাইছি 30টা কলম মা বোন আর বাবা ভাইদের কাছ থেকে একটু আল্লাহর রাস্তায় আসুন। কে দিতে পারবেন? এই হিফজুল কোরআন মাদ্রাসা গরিবী মাদ্রাসা আমাকে আপনাকে দিয়েই এই মাদ্রাসা চালাতে হবে। কাজে আমি আপনাদেরকে বলবো যে একটু আল্লাহর রাস্তায় কে আছেন মা বোন, এমন কে আছেন নগদ নাই তো আপনি কাল সকালে 2 দিন 4 দিন পরে দিবেন, এখানে লিখান। সেটাও আমি আপনাদেরকে বলছি, যেই ব্যক্তি জিহাদের ময়দানে নিজে জানকে বইয়ে দিতে আলহামদুলিল্লাহ একটা 1000 টাকা পেলাম, আরো 29টা কলম বাকি আছে। আমি মা বোনদেরকে বলবো যে কেউ আছেন কি একটা 1000 টাকা দেনেওয়ালা? একটা 1000 টাকা দেনেওয়ালা এই মাদ্রাসার জন্য কে আছেন? মায়েরা একটু হাতের ইশারা করবেন, আমি দিচ্ছি। একটা মাসের টাকা আপনারা দিন, অবশ্যই এটা আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। যেখানেই যাব আপনাদের জন্য একটা খাস করে দোয়া করব। ভাই এবং বাবা ভাই, আপনাদেরকে বলছি একটা 1000 টাকা একটু আল্লাহর রাস্তায় আসুন, এসে এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতার হাত টাকা বাড়িয়ে দিন। যে ব্যক্তি নিজের জানকে দিয়ে দিল যে আমি গানিমাতের মালের আমার লোভ আর লালসা নাই, আছে লোভ লালসা আমার শহীদের, শহীদ হয়ে মারা যাব, বিনা হিসাবে জান্নাত যাব, আমার জন্য আখিরাত সুখী হয়, দুনিয়ার ধন সম্পদের প্রতি আমার লোভ আর লালসা নাই। কাজেই আমি বলছি নবীর তারিকায় পদ্ধতিতে চলুন, নবীর ভালোবাসাটা রাখুন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করছি। আসেন ভাই, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার এখানে আসিয়া আল্লাহ 2000 টাকা, আরেকজন 1000 টাকা, তার মানে 3 পারা হয়ে গেল। আল্লাহ যে আশা দান দিল, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি কোনো বোনদেরকে আপনার ওই ভলেন্টিয়ার মানে রাখা মানে হয়, তাহলে একটু চাদর দিয়ে উঠেন, যে একটু মা বোনদের কাছে একটু কালেকশনটা হয়ে যাক চাদরে, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আর আপনাদেরকে বলছি যে চাদর পাঠান কমিটির লোক, আর আপনারা বলছে 1000, 2000, 5000 করে একটু আল্লাহর রাস্তায় আসুন। আমি 30টা জনকে চেয়েছি এই মাদ্রাসার জন্য, এখানে 3টা কলম হয়েছে। আসুন, খাস করে আপনাদের জন্য আমি যেখানে যাব একটু দোয়া করব। ভাই কেউ ফাঁকি দিয়েন না, আল্লাহর রাস্তায় এসে মেহেরবানি করে নবীর ভালোবাসাটা বুকে রেখে, আল্লাহর ভালোবাসাটা বুকে রেখে অবশ্যই আসুন, নবীর তরিকা চলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা নাজাত পাবো, এটা আশা করা যায়। আসুন ভাইজান আমার, কেউ যেন আমরা খালি হাত না করি। মা বোন আপনাদেরকে বলবো যে যদি ওখানে কালেকশন হয় তাহলে অবশ্যই আপনার ওই টাকা 500, 1000 টাকা করে অবশ্যই আপনার ওই জায়গাতে। মা বোনকে ওখানে সেট করেছেন কি কাউকে? ঘুরছে, হ্যাঁ ব্যাগ ঘুরছে, তো এই ব্যাগে ঘুরছে, অবশ্যই আপনারা ব্যাগে দেন। আর সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ে যদি কেউ থাকেন ওইরকম দরদি কুনুমা, তবে এগুলো আপনার আল্লাহর রাস্তে দিন। যারা মাইকের আওয়াজ দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছেন তাদেরকেও আমি বলছি যে অবশ্যই আপনারা আসুন, হ্যাঁ কেউ অবহেলা করবেন না। আপনাদেরকে বলছি যারা এই জায়গাতে আছেন একটু আল্লাহর রাস্তায় আসুন, জি আল্লাহর রাস্তায় আসুন। ভাইজান কেউ যেন আমরা খালি হাত না করি। জি আচ্ছা, অসুস্থ আছে আপনার বাবা, তার জন্য 600 টাকা। মাশাআল্লাহ। একজন, হ্যাঁ এটা বলেন। আমার স্ত্রী, আপনার স্ত্রী 1000। আচ্ছা, আলীনগর থেকে 1000। আমার ছেলে 1000। আপনার ছেলে 1000। মেয়ে, তো আপনি 500 দিয়ে 1000টা পুরিয়ে দেন না? আমি তো দিচ্ছি, আরো দিব, শেষ করে দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরেকজন 50 টাকা আল্লাহ দান দিল। এখানে আল্লাহ গো 7-8টা কলম হলো। এখানে আল্লাহ একটা সুন্নাতি দান, মানে আল্লাহ চাঁদের পলা এসেছে, তার সাথে 200 টাকা আল্লাহ দান এসেছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া রহমান রাহিমিন। আমিন 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 আমিন। আসুন আল্লাহর রাস্তায় আসুন, কেউ যেন আমরা খালি হাত না করি। ভাই ওই গমগুলো, ভুট্টাগুলো, ধান যদি থাকে তো লিখান, সিমেন্টগুলো লিখান। ভাই কেউ ফাঁকা যাবেন না। মাদ্রাসা কেবল শুরু হয়েছে। 10 কেজি ভুট্টা, 10 কেজি সরষে। আচ্ছা 10 কেজি ভুট্টা, 10 কেজি সরষে, 10 কেজি মাখনা লিখে দেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ। আসুন একটু আল্লাহর রাস্তায় আসুন, আসুন তাড়াতাড়ি করে আসুন।
হ্যাঁ, কেউ যেন আমরা খালি হাত না করি। মা বোন আপনাদেরকে বলছি, ওই যে ব্যাগ ঘুরছে অবশ্যই আপনারা ব্যাগে দিন, ব্যাগে অবশ্যই আপনারা দিন। কেউ যেন আমরা খালি হাত না করি, যা আছে আপনার ইয়েতে আপনি অবশ্যই আঁচলটা খুলে ওই ব্যাগটা অবশ্যই আপনারা দিন। আর এদিকে সামনে বলবো আসুন, একটা 1000 টাকা করে, এখানে 8টা কলম হয়েছে, আপনাদের জন্য আমার দোয়া থাকবে, ইনশাল্লাহ দোয়া দিব। আর কিছু ধানগুলেন ভুট্টাগুলো লিখান, আর আপনার ওই কি সিমেন্টগুলো লিখান, আর এই টাকাগুলো আসেন। আমি 30টা কলম ধরেছি, অবশ্যই আপনারা আসুন, এসে এটা মাদ্রাসার জন্য আপনারা দিয়ে যাবেন। আমি শেষে আপনাকে এটাও বলছি, আপনার সম্ভব না হলে 500 টাকা হলেও আপনি এই 30টা কলমকে পুরান, যে এই হাফেজ কোরআন, এই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কোরআনটাকে তারা মুখস্থ করে তারা সিনাই নিয়ে রাখছে। আল্লাহ, হাফেজের খুব মূল্য, হাফেজের খুব দাম। হ্যাঁ, তা কাজেই বলছি, এটা একটা সুন্দর একটা প্রতিষ্ঠান খোলা হয়েছে। যে আচ্ছা, একটা সাইকেল হারিয়ে গিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই। আচ্ছা, আর একটা মোটর সাইকেলের চাবি স্টেজে আছে অনেকক্ষণ থেকে, যার চাবি সে নিয়ে যাবেন। আর সাইকেল হারিয়ে গিয়েছে, অবশ্যই সাইকেলটা কেউ যদি ভাই পেয়ে থাকেন। আচ্ছা জি ভাই, বাবার নামে আল্লাহ গো 1000 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচে রাখিয়া খোদা সহি সালামতে। বুকেতে মারিয়া ছোড়া এধার উধার, গাঁথিয়া লইবে আর করিবে প্রহার। চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে। আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া। ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া। সর্বাঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে। এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে, দোজকের কাছে নিবে মারিতে মারিতে। দোজক তাদেরকে দেখে উঠিবে গর্জিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া। কি করিবে না করিবে শুধু হাই হাই, রোদন করিবে হাত মারিয়া মাথায়। ফেরেশতারা তাহাদের বলবে প্রকার, এই যে দোজক যারে করেছে এনকার। সবর করিবে কিবা নাহি করিবে, আদি অন্তকাল এতে থাকিতে হইবে। যে যাহা করেছ তার পাবে প্রতিফল, না হবে আজাব কান্ত কবু এক পাল। 2 বস্তা সিমেন্ট, এখানে লিখছেন কেউ? সাইদ আলী 2 বস্তা সিমেন্ট, ইনার জোড়া কেউ হতে পারবেন 1 বস্তা দিয়ে আল্লাহর ওয়াস্তে? আসুন, 1 বস্তা সিমেন্ট আপনার 500 টাকা আমি চেয়েছি এই মাদ্রাসার জন্য। আসুন, আল্লাহর ওয়াস্তে আসুন, কেউ যেন আমরা খালি হাত না যাই, আল্লাহর ওয়াস্তে যেন আমরা এই দানগুলো আমরা লিখে যাই। হ্যাঁ, একটু আসুন আল্লাহর ওয়াস্তে। বাড়ি কোথায় আপনার? একডেলা বাড়ি। আর 1 ধাপ বাড়া যাবে ভাই? আচ্ছা আচ্ছা, কে এটা রে? 100 টাকা লুরুন আলিয়াস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যান্সারের রোগী কোথায় ভর্তি আছে? কোথায় ভর্তি আছে ভাই? কলকাতাতে। আচ্ছা, 5 বস্তা সিমেন্ট মাস্টার মশাই লিখছেন। হ্যাঁ, আর আপনি বলেন। 500 টাকা দিয়েছি আপনাকে। হ্যাঁ, 500 টাকা। আচ্ছা, তহমিনা লুঙ্গি ধরতে পারেনি নাম। আচ্ছা, সুরত আলী 500 টাকা। আর আরেকজন আল্লাহ তহমিনা, আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে। আরেকজন আল্লাহ বোন আল্লাহ 100 টাকা দান দিয়েছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন, সিমেন্ট গুলো লিখান। আচ্ছা, ধান গুলো লিখান না জি, ভুট্টা গুলো লিখান না জি। 500 টাকা বলেছি, বেশি বলিনি। মা বোন কি ব্যাপার? মমতা এই মাসে লক্ষ্মীর ভান্ডার দেয়নি নাকি? 1000 টাকা যদি দেন, ওর মধ্যে 500 টাকা দেন, 500 টাকা তাও থেকে যায়। হ্যাঁ, তো বলছি মা বোনদেরকে যে, আর এই সুন্নাতি দান, এই যে হাতের পালা এসেছে, এটা আল্লাহর রাস্তায় যদি দিতে পারতেন। আর সিমেন্ট গুলো অবশ্যই একটু লেখান। আসেন একটু আল্লাহর রাস্তায় আসুন। জি, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়া কেটে ভাই আপনি দিলেন? গোসল টোসল করছেন আপনি? আচ্ছা, আরেকজন ভাই আমার আল্লাহ 400 টাকা দান দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। আচ্ছা, মা বোনদের কালেকশন কি ব্যাপার? একজন যে ওই দেখছি যে ব্যাগ নিয়ে যাচ্ছে এদিক ওদিক, তো
আচ্ছা মা বন্ধুরা বলছে কালেকশনটা নিয়ে আসুন, তাড়াতাড়ি আসুন। আর লিখান, সিমেন্ট গুলো লিখান, ধানগুলি লিখান, 500-1000 টাকা অবশ্যই আল্লাহর হস্তে দিন, অবশ্যই আল্লাহর হস্তে দিন, কেউ যেন আমরা বাদ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এটা 5 বস্তা করে দেন, আর 2 বস্তা কেন আটকাল হয়েছে, করে দেন 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, হ্যাঁ 5 বস্তা সিমেন্ট আর 300 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা কে দিল ভাই? আচ্ছা একজন আল্লাহ গো ছোট্ট ভাই আল্লাহ গো তার বোন দিয়ে পাঠাল 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনোরা আরমান, যার সাথে যে নিয়তি করিয়াছে যান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, ওহে বাড়ি দোয়া করি গাফুর গাফার, মাফ করে দিবে আল্লাহ জীবনের ভার। কোথায় বাড়ি? আর 500 টাকা দেন না জি বাজি, লেখে দিয়েছে পরে দিবেন, গরিব মানুষ নাকি। আচ্ছা আচ্ছা আর একজন আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ একজন 500 টাকা দিয়েছেন দান, দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। এই কামরুলের চ্যানেলওয়ালাটা কে আছে এখানে? এসে তো জি একটু দরকার আছে। আচ্ছা নামটা বুঝলে কেন? আরেকজন আল্লাহ 500 টাকা দিয়েছেন দান, এ দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। জি আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। আমার মরণ আসিবি কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবি কখনো কেউ তো জানে না, আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যায় না, আমার হ্যাঁ হিফজুর রহমান মহাকল্পনা, হিফজুর রহমান 500 টাকা 10 কিলো ভুট্টা এবং 500 টাকা দিয়েছে মহাকল্পনা থেকে। আল্লাহ দান দান অনুপথে আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি মনার আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচে রাখিয়ে খোদা সুহি সালামতে, আইন তার করিয়াছে অন্ধকার করে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে, মাইনে দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজ কোথায় যে রইলি, আমি হীন গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নাকি দিও। আর 500 টাকা পাওয়া যাবে না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আর একজন 500 টাকা দিয়েছেন দান নেন গো। আচ্ছা মা বোনের কালেকশন আছে কি বাবাজি? মা বোন অন্তত 500 টাকা আমি 5টা জনকে চাইছি, কেউ কে আছেন কি? আর ওই ব্যাগটা কি হলো, বাড়ি চলাল নাকি? হ্যাঁ একটু জান, একটু দেখেন তো দেখেন তো। হ্যাঁ আচ্ছা দেখেন আল্লাহ একটু দিয়ে পাঠান জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি দেন একটু। মা বোন আপনাদেরকে বলছি সুন্নাতি দানগুলো আর ওই টাকা 500 টাকা একটু আল্লাহর রাস্তায় আসলে একটু দেন জি, দিয়ে দেন। আমি আপনাদেরকে একটা সুন্দর গজল শোনাচ্ছি, একটু তাড়াতাড়ি দেন, আল্লাহর রাস্তায় দেন। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া, উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া, ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজি পড়ো আসিয়া, উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজি পড়ো মসজিদে আসিয়া, খালা শেষে উজু করে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া, জোহরের নামাজ কাজা হলে, জোহরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজি পড়ো আসিয়া, উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া,
বিকাল হলে সকলে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? আসরের নামাজ কাজা হলে তোমার সংকট পড়বে দেও বলে তোমরা নামাজ পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে তোমরা নামাজ পড়ো আসিয়া। বিকাল হলে খেলা শেষে উজু করে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। মাগরিবের নামাজ কাজা হলে তোমার সন্তান সন্ততি যাবে বিফলে তোমরা নামাজি পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ঘুমের আগে দোহাই লাগে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? এশারের নামাজ কাজা হলে ঘুমের তৃপ্তি পাবে না গো তোমরা নামাজি পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো। একটু নামটা লিখিয়ে দেন এখানে। আচ্ছা, স্ত্রী অসুখ আছে তার জন্য আল্লাহ 500 টাকা আর 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিমিন। এখনই যাই তুমি এটা থাকো, তোমার দরকার আছে একটু বসো, ওখানে বসো না। হ্যাঁ, তো আসেন আর তাড়াতাড়ি আসেন। মা বোন আপনাদের কালেকশনই পেলাম না, শুধু 2টো পালা পেয়েছি আর বাকি দান এসেছে কিনা আমার কানে এখনো খবর আসেনি। আমি বলছি শেষের সময় একবার সময় আমার কাছে গিয়েছে, একবারের সময় কাছে গিয়েছে। হ্যাঁ, 4-5 মিনিট সময় আছে। 500 আর 500 টাকা দিয়ে দেন না। আচ্ছা লিখে দিছি, দিয়ে দেবেন আপনি 1 মাস পরে দিবেন। 6 মাস পরে দেন। আর আপনি কিস্তি করে দেন তো 500 টাকা লাগেন। হ্যাঁ দেন, করে দেন। আমার ছেলের নামে 500 টাকা দিলাম। হ্যাঁ ছেলে, আমার স্ত্রীর নামে 500। আচ্ছা, স্ত্রীর নামে ছেলের নামে আল্লাহ গো 500 করে 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। নামটা একটু বলে দেন। আব্দুল মালিক। আল্লাহ গো 1000 টাকা আল্লাহ 500 করে 1000 দিয়েছে ছেলে আর স্ত্রীর নামে। আল্লাহ গো সত্যি আল্লাহ এই দানটাকে আল্লাহ দিল। আল্লাহ গো আল্লাহ যে আশা দিল মনের বাসনা দোষ আল্লাহ তুই পূরণ করো। আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া রহমান রহিমিন। ভাই যারা আপনারা এদিক ওদিক ছড়িয়ে আছেন বা এলোমেলো বসে আছেন, অবশ্যই আপনারা আসুন। আরেকজন আল্লাহ শেষ মুহূর্তে 20 টাকা দান। তো আমি শেষে একটা হ্যাঁ 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 ঠিক আছে জি। তো শেষে আমি একটা কথা বলি, সামনে রমজান মাস আসছে, হয়তো বা 1 জানুয়ারি নাকি মার্চের 1 তারিখের দিন গিয়ে রাতে আমাদের শাড়ি খেতে হবে ক্যালেন্ডার হিসাবে। এখন চাঁদের হেরফের হতে পারে। তো যাই হোক, রমজান আসছে আর আমাদের এই যেটা বললাম নবীর ভালোবাসা নবীর তালিকায় চলাটা আমাদেরকে চলতে হবে, না তো আমাদের কোনো গতি নাই আর সীমার বাহির নয়, যেটা আমি আপনাদেরকে একটা হাদিস দিয়ে বুঝালাম। তো শেষে একটা কথা বলি, আমাদের এখানে আজকের যিনি এই জালসার প্রধান বক্তা, মানে এটা নতুন করে পরিচয় দেওয়ার কিছু নয়, তবে আমি একটা কথার জন্য কথাটা বলছি, একটা কথা বলার জন্য। কথাটা হলো এটাই, শেষ জীবনে উনি একটা কিতাব লিখেছেন, সেটার নাম হচ্ছে ইমানের শাখা সমূহ। তা আমি মায়েদেরকে বিশেষ করে বলবো, আপনাদেরকে বলবো, এই বইটাকে পড়লে অবশ্যই আপনি ইমানের একটা জ্ঞান পাবেন। আমি যে কিছু কথাগুলি বললাম অবশ্যই আপনি এই তালিকা পদ্ধতি পেয়ে যাবেন। আচ্ছা, অবশ্যই আপনারা পাবেন। আপনি পড়তে জানেন না, আপনার ছেলেকে দিয়ে আপনি বসে থাকেন, আপনার ছেলেকে দিয়ে পড়ান 2 লাইন,
আপনি জানেন না, নিজের শাশুড়ি জানেন না, বৌমাকে দিয়ে পড়ান, নিজের মেয়েটাকে দিয়ে পড়ান, কিন্তু পড়ান। ইমানের শাখা সময় চুটি পাতার বই, আপনার কোরআনের আয়াত আপনার উঠা আছে, হাদিস উঠা আছে, জের জাবার লাগানো আছে, সহজ বাংলাতে আপনার অনুবাদ করা আছে। আশা করা যায় পড়তে আর বুঝতে অসুবিধা হবে না। তো বেশি নয়, 20 টাকার মূল্যতে আপনি বইটা নিয়ে ইমানকে তাজা করার জন্য একটা প্রস্তুতি নিন। সামনে রমজান মাস আছে, অবশ্যই অনেক কিছু একটা জ্ঞান পাবেন, এটা আমি আশা রাখছি বা আশা করা যায়। তা আজকে যিনি প্রধান বক্তা, উনারই কিতাব আমি এই এলানটা করছি। আমি স্টেজ থেকে নামার পরে ওইখানে দাঁড়াবো, দাঁড়িয়ে ওই জায়গা থেকে আপনারা 20 টাকা করে দিবেন আর বইটা নিয়ে যাবেন। আমি সকলকে বলছি, সামনে রমজান মাস চলে এসেছে, কেউ খালি হাত করবেন না। মুসলিমে কয়েকটা বই আছে, মা বোনদেরকে বলবো 20 টাকার বিনিময়ে অবশ্যই আপনারা নেন। অবশ্যই সে গভীর তথ্য দিয়ে লেখা আছে, আপনি পড়লেই বুঝতে পারবেন। আমি আর খুলে এতটুকু বলার আমার সময় নেই, আর বলাও এতটুকু সম্ভব নয়। আপনি পড়বেন, অবশ্যই জ্ঞান পাবেন। আমি এই ভাইটাকে দিচ্ছি, ওখানে দাঁড়াও। 20 টাকার বিনিময়ে আপনি বইটা নেবেন, আশা করা যায় যে ইমান তাজা হবে। এটা একটা পথ আপনার বেরিয়ে গেল, ওখান থেকে নেবেন। আর খুচরো টাকা নিয়ে আসবেন, 20 টাকা বই নেবেন আর 500 টাকা নিয়ে আসছেন। আবার তো ফের সরকার ঘোষণা করেছে যে 5000 টাকা নোট হবে, কোনটা পাবো এত খুচরা? ওই পিলারের কাছে, ওই 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 লাইটের ওখানে যাও তো। ওই ভাই, এই ছোড়ার নাম কি খালি ভুলে আছে? নুরজামাল, যাও তো ভাই ওখানে। এই দূরে নুরজামাল, ওই যে ওইদিকে যাও না, ওইদিকে যাও। নুরজামাল, ওই দিকে যাও না। হ্যাঁ হ্যাঁ, নুরজামাল, এই নুরজামাল, বহিরা নাকি? হ্যাঁ, ওইদিকে যা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সাইডে চলে যাও ভাই, সাইডে চলে যাও। আপনারা অবশ্যই ভাই বইটা নেন, আর এই গোলমাল করে না, খুচরো টাকা দিয়ে নেবেন অবশ্যই। 100-200 টাকা দিয়ে ভিড় লাগায়েন দেখো, এটা বিশৃঙ্খলা দেখাবে। আপনারা চুপচাপ শুনেন, আমি সবাইকে বলবো বইটা নেন, ইনশাল্লাহ একটা জ্ঞান পাবেন। নুরজামাল, দূরে চলে যাও, দূরে। আরেকজন শেষ মুহূর্তে 20 টাকা, আর আরেকজন দিয়েছেন এখানে 50 টাকা। আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন, এখন তাড়াহুড়া না করলেও হবে, আপনারা শেষেও নিতে পারবেন বই থাকলে। হ্যাঁ, ভিড় করিয়েন না আপনারা, যাও। তো আমার ইনি ওস্তাদ, উনি বললেন যে একটু ঘোষণাটা করে দিয়েন। আজকের যিনি জালসার প্রধান বক্তা, উনি আসছেন, নাদবি সাহেব, আমাদের সকলেরই পরিচিত। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, কতদিন আছেন আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, আশা করি আপনারা একটু যারা ইলামুল আছে একটু চুপচাপ বসুন, কিছুক্ষণ আমরা বক্তব্য শুনে আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দিন, সকলকে আল্লাহুম্মা আমিন। মাওলানাকে আমি ওই সভাপতি ডেকে নিচ্ছি, আপনি